ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভীষণ অসুস্থ, তবু দুইটা কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি মেহজাবিন মেহবুব মায়া, আমার সাথে আছে। তো আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা একটা ভাবনার বিষয়। সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। এটা কি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, না বিশ্ব বেহায়া দিবস? আমি কিছু জানি না, কোনটা বলবো আমি জানি না। আর এবার নাকি 14ই ফেব্রুয়ারিতে আমাদের ধর্মীয় সবচেয়ে সুন্দর একটা দিন, সবে বরাত। তো আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এই বিশ্ব বেহায়া দিবস না পালন করে অবভিয়াসলি সবে বরাতের দিকে এগিয়ে যাবেন। তো আমরা মুসলমান, আমরা কেন এই ধরনের খ্রিস্টানদের নিয়ম কানুন রীতিনীতি মেনে আমরা রুটঘাটে সেদিন বের হতে পারি না? রুটের মধ্যে বেহায়াপনা দেখতে হয়, রাস্তাঘাটে। এগুলি কি? আপনাদের মাদেরকে বলতেছি, আপনারা আপনাদের মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখবেন, ওই দিন বের হতে দিবেন না, তাদেরকে নামাজ রোজার দিকে আগ্রহী করবেন। মেঘলা কিছু বল। আমি যেটা বলতে চাচ্ছি, ওই দিনে আমাদের আল্লাহ পাকের রহমতে, অশেষ রহমতে হয়তো আমাদের একটা ভালো একটা দিন। তো আমরা সব বাবা মাকে বলবো, আপনাদের মেয়েদেরকে সেফ রাখবেন। আমার সন্তান বলেন, আপনার সন্তান বলেন, সবাইকে আমরা সেফ রাখবেন। আর রাস্তাঘাটে যখন আমরা হাঁটবো, আসলে ওই যে বাবা মাকে বলি আমি, সন্তানকে ওই দিন বের হতে দিবেন না। আরো দিন আছে, ওই দিন বের হোক, সমস্যা নেই। কারণ ওই দিনে আমাদের মুসলমান সব, মানে মুসলমানের উপরে কোনো ধর্ম নেই। কি প্রপোজ ডে, রোজ ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে মানে বানায় নিছে এগুলি দেশের মানুষ না। আমরা মুসলিম, আমরা কেন এগুলি মানবো? আমরা মানবো সবে বরাত, সবে মেরাজ, হ্যাঁ, রমজান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমাদের ধর্মীয় উৎসব এগুলাই। ওই হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে এগুলি আমাদের জন্য না। তো আপনাদের ছেলে যাদের আছে তাদেরকে বোঝাবেন অবশ্যই তারা যেন এই বিশ্ব বেহায়া দিবস বাদ দিয়ে সেদিন সবে বরাতের জন্য আয়োজন করেন এবং সবে বরাতের জন্য প্রস্তুতি নিয়ে সারা রাত ইবাদত করেন। আর যাদের বাসায় মেয়ে আছে, আমি তাদের মাদেরকে অনুরোধ করবো, মা বাবাদের, আপনাদের মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিবেন না এবং নামাজের জন্য আগ্রহী করবেন তাদেরকে। আমি তো অসুস্থ, তো আমার তরফ থেকে মেঘলা দুইটা কথা বলে যাবে। আমি যেটা বলতেছি, আসলে সব বাবা মায়েরই দায়িত্ব যে একটা সন্তানকে সেফ রাখা। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনার সন্তানকে আপনার কষ্ট করে পালতেছেন আর আপনার কষ্ট করে জন্ম দিয়েছেন, ছোট থেকে বড় করেছেন। আপনি কখনো চাইবেন না আপনার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাক। তো ওই দিনটা কত মায়ের সন্তানের জীবন যে নষ্ট হয়ে যায় তার কোনো হিসাব নেই। আমি যেটা বলবো আপনাদেরকে, সব বাবা মাকে, যে আপনার সন্তানকে আপনি সেফ রাখবেন, এমনকি তাদেরকে নামাজে পড়ার আগ্রহী করবেন। আর ওই দিনে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কিন্তু নিজেই কিন্তু কষ্ট করে কিন্তু দেখেন কত দূরে আমাদের আল্লাহর কাছে যায়, সে এই দিনটা নিয়ে আসছে। তো আমরা চাইবো, আমরা তার উম্মত, তো আমরা সবাই চাইবো ওই দিন হাত তুলে আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের ভালো জীবন, এমনকি আমাদের শুভকামনা আমরা ওখানে চাইবো। মা বাবাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের সন্তানের সাথে বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক গড়ে তুলুন। সন্তানদেরকে বলুন যে আমি তোমাদের বন্ধু, কিছু বলার থাকলে আমাকে বলো। নিজের জীবনটা নিজে নষ্ট করবে না। ওই দিনটায় লক্ষ লক্ষ নারীর জীবন, মানে মেয়েদের জীবন এই কিছু লাফাঙ্গা মার্কা ছেলেদের পাল্লায় পরে নষ্ট হয়ে যায়। তো মা বাবা অনেক কষ্ট করে একটা সন্তানকে বড় করেন। আমার নিজেরও সন্তান আছে, আমিও মা, মেঘলাও মা। এই জন্য অন্য সব মা বাবাদের মানে কষ্টটা বুঝি। আমি সন্তানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমাদের যদি জীবনসঙ্গী প্রয়োজন হয় তোমরা মা বাবাকে খুলে বলো, কিন্তু তোমরা এই ধরনের আপত্তিকর একটা দিন তোমরা উদযাপন করতে পারো না। এটা আমাদের ধর্মের নিষেধ, এটা আমাদের ধর্মে নিষেধ এবং এটা আমাদের সমাজেও নিষেধ। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। এখানে উদযাপন হবে শুধুমাত্র সবে বরাত, কোনো ভ্যালেন্টাইন্স ডে না। আর আমি একটা কথা বলি তোমার ছেলেদের উদ্দেশ্যে, যে বাবারা দেখো, তোমাদের বাবা মারা অনেক কষ্ট করে তোমাদেরকে পালছেন, ওনাদের যেন কোনো রকমের নাক কান যেন না কাটা যায়, ওনাদের মান সম্মান যেন না যায়, অমনভাবে চলবা যেন তোমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। পরকালের জন্য তোমরা আল্লাহকে যেন বলতে পারো, আমরা পৃথিবীতে ছিলাম, অনেক ভালো ছিলাম, কারণ কারো কোনো ক্ষতিও করিনি, কারো কোনো খারাপও করিনি। আর শত শত মা বোনদেরকে আমরা বলি, ওই দিনে আপনাদের সন্তানদেরকে কখনো বেরোতে দেবেন না। সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, স্বর্ণ অলংকার গেলে স্বর্ণ অলংকার পাওয়া যায়, ইজ্জত গেলে ইজ্জত কখনো ফিরে পাওয়া যায় না। তো আমাদের মা বোনদেরকে একটা কথাই বলতে চাই,
আমাদের সন্তানের বয়সী যারা, তাদেরকেও বলতে চাই, তোমরা ইজ্জত কখনো নষ্ট করবে না। তোমরা মানিজ্যতের সাথে গড়ে থাকো এবং পবিত্র শবে বরাত উদযাপনের জন্য রেডি হয়ে যাও। তো আমরা মুসলিম, আমরা ভ্যালেন্টাইন্স ডেকে না বলবো, আমরা শবে বরাতকে হ্যাঁ বলে আমাদের দিনটা আমরা শুরু করব। আজ থেকে চলো না আমরা সবাই নামাজ পড়ি। হ্যাঁ, আমরা সবাই মিলে আমরা আল্লাহর পথে নামি, আমরা আল্লাহর কাজ করি, এমনকি সবাইকে বলি নামাজ পড়ো, খারাপ জিনিস থেকে বিরত থাকো। তোমাদের যদি পছন্দের পার্সন থাকে, বাবা মাকে শেয়ার করো। এইভাবে রাস্তাঘাটে তোমরা নোংরামি কেউ করো না। এটা কেউ নিজের উপর নিও না ভিডিওটা। এটা শুধু আমরা মা হয়ে আমাদের ভিতরে যে অনুভূতিটা, শুধু এটা প্রকাশ করলাম। আর আমি একটা কথা বলি, যে ছেলেরা মেয়েদের সাথে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হবে, আমি একটা কথা বলি, ওইসব ছেলেদেরকে যারা, তোমরা নিজের একটা বোনকে তুমি সেফ রাখো, এমনই পরের মেয়েদেরকেও মানে নিজের বোনের মতন দেখবে, আর উনকে তাদের ইজ্জতকে সম্মান করবে। একটাই কথা বলি, আজকের পরের সম্মানকে তুমি মনে করবা, নিজের ঘরের সম্মানকে আমি একটু তুলে দোলায় ভেসে যাই। হ্যাঁ, আল্লাহ পাক বলে না, ধর্মের কল বাতাসে নয়। তো আমরা শবে বরাত উদযাপন করবো 14 ফেব্রুয়ারিতে। আল্লাহ পাক প্রত্যেকের গুনাহ মাফ করে যেন সবাইকে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন, এবং আমাদের এই কথাগুলো তোমরা অন্যভাবে না নিয়ে আল্লাহ পাক তোমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন। আমি একটা কথা বলি, যে ওই দিনে আমার আম্মু মারা গেছেন, আমাদের থেকে বিদায় নিয়েছেন। ওই দিনে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আপনারাও আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার এক শুভাকাঙ্ক্ষী বাবা, উনিও হসপিটালে, ওনার ক্যান্সার, ওনার খালামণিরও ক্যান্সার, সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন। আর পৃথিবীর সকল বাবা মা যাদের চলে গেছে পৃথিবী থেকে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর যারা অসুস্থ হয়ে যারা হসপিটালে আছেন, তাদের জন্য যেন সবাই দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে তাদের প্রিয় মানুষের কাছে চলে যেতে পারে, তাদের ঘরটা যেন ভালো থাকে, তাদের সংসার যেন ভালো থাকে, তাদের সন্তানরা যেন ভালো থাকে। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি নিজের সমাজ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শবে বরাতের প্রস্তুতি নেবেন। আল্লাহ পাক যেন আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সেই দিন প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দেয়, সেই আশাবাদী আমি নিজেও। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার কথাগুলো আল্লাহ পাক যেন আপনাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, এবং আপনারা তা মেনে চলবেন, আশাবাদী আমি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এরকম নিত্য নতুন ভিডিও যদি সবার আগে পেতে চান, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন।